হ্যালো বন্ধুরা, আজকে আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে আজ ভিডিও করছি। আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডোনিয়াম গাছ নিয়ে, অ্যাডোনিয়াম গাছ অথবা মরুভূমি গোলাপ নিয়ে। আমি আজ তোমাদের সাথে যেটা শেয়ার করছি যে ডিসেম্বর মাসের জন্য, নভেম্বর মাস শেষ আর দুদিন বাকি আছে। এই দুদিনের জন্য আমি ডিসেম্বর মাসের জন্য আমি কী কী গাছকে যত্ন করছি বা কী কী খাদ্য খাবার দিচ্ছি এইসব নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই সময় কিন্তু অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বা গাছের কুড়ি ঝরে পড়ে যাওয়া অথবা গাছে কুড়ি না আসা, ফুল না ফোটা, এইসব অনেক রকমের প্রবলেম হয়। কারণ এরা হলো সাধারণত মরু অঞ্চলের গাছ। এই ফুলগুলো কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। মানে গাছগুলো সাধারণত মরু অঞ্চলের গাছ, এই জন্য এই গাছগুলোর একটা নাম আছে মরু গোলাপ। এই জন্য কী করতে হবে, তোমাদের এই গাছগুলোকে খুব রৌদ্রে গাছগুলোকে রাখতে হবে। কারণ যত তোমরা রৌদ্রে গাছগুলোকে রাখবে তত তোমাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, বা গাছের ফুল ভালো আসবে, গাছের ফুলের আকার বড় হবে, পাতা চকচকে থাকবে, সব কিছুর প্রবলেম সলভ হবে। কিন্তু এখনও দেখো নভেম্বর মাসের শীতকালে তো এই গাছের ফুল সেরকম হয় না। কিন্তু গাছ যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে কিন্তু গাছে দুটো চারটে তোমরা ফুল পেতেই পারো। দেখো আমার এই যে গাছগুলো দেখেছো, এই যে, বা এই গাছের কিন্তু বীজ থেকে তোমরা অতি সহজে ফুল তৈরি মানে চারা তৈরি করতে পারো। আর এই গাছ যখন বীজগুলো যখন হবে, হওয়ার পরে যখন এরকম একটা লম্বা লম্বা থোকা, আজকে আমার নেই, তোমাদের পরবর্তী যখন হবে তখন তোমাদের দেখাবো। বীজগুলো যখন বসাবে তখন তোমরা লাল বালির মধ্যে বসাবে। লাল বাড়ির মধ্যে গাছগুলোকে কিছুটা ফাঙ্গিসাইড সার দিয়ে বা হলুদগুলো দিয়ে মাটিটাকে ভালো করে মিক্সড করে, প্রথমে মাটিটাকে ভালো করে ধুয়ে নেবে, দিয়ে ওইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে শুকিয়ে নিয়ে তারপরে বীজগুলোকে বসালেই দেখবে তোমরা গাছ খুব সহজেই করতে পারো। আবার কিন্তু এই গাছ কিন্তু ডাল থেকেও করতে পারো। দিয়ে এই গাছ করা এমন কিছু কঠিন কাজ না। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিও করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এবার এই গাছের কডেস কী করে তোমরা করবে, মোটা করবে। কডেস মোটা করা কোনো ব্যাপার না। কডেস মোটা করতে গেলে তোমাদের কি করতে হবে, গাছের গোড়া এই কডেসের ওপরে মাটি দিতে হবে না, কডেসের নিচে মাটি রাখবে। ঠিক আছে, এই যে দেখো, দেখেছ, এইভাবে মাটি রাখতে হবে। মাটিটা দিলে তাহলে তোমাদের ককটেসটা অটোমেটিক মোটা হবে। এবং ডিএপি দিতে হবে, খাদ্য খাবার ডিএপি, যত ইঞ্চি টপ তত কটা দানা ডিএপির দানা দিতে হবে, অথবা হাড়ের গুঁড়ো দিতে হবে। অনেকে হাড়ের গুঁড়ো, যেমন আমি হাড়ের গুঁড়ো দিই না, ডিএপি দিই, কিংবা ডিমের খোসা গুঁড়ো করে তারপরে দিই। হ্যাঁ, তোমরা এগুলো দিতে পারো। আর যে নাকি এই হাড়ের গুঁড়ো দেবে তার মোটামুটি কোনো কিছুই দরকার নেই, হাড়ের গুঁড়ো দিলেই যথেষ্ট। দিয়ে এইভাবে গাছের যত্ন করবে। আর গাছ যদি তোমরা কাটাই ছাঁটাই করতে চাও, যেমন আমার এই গাছটা অনেকটা বড় লম্বা হয়ে গেছে, এই গাছটা আমি কাটাই ছাঁটাই করবো। এই আর ডিসেম্বর মাস পড়ুক, যখন কাটাই ছাঁটাই করবো তখন তোমাদের সাথে একটা ভিডিও করব। এবার তোমরা যদি মনে করো গাছে এই সময় কিন্তু খুব বুঝে বুঝে জল দিতে হবে, এরা কিন্তু জল খুব বেশি পছন্দ করে না। এবার এই কটেজটাকে এরকম করে টিপে দেখবে, টিপে দেখার পর যদি দেখো যে তোমাদের কটেজটা নরম হয়ে গেছে, তাহলে তোমরা জানবে জলের প্রয়োজন বা পচে যাচ্ছে। তাহলে এবার কি করবে, যখন তোমরা এইভাবে করে একটুখানি হালকা করে একটুখানি করে দেখবা, দেখে যদি দেখো এটা কালো কালো ভাব বা অন্যরকম কালার হয়ে গেছে, তাহলে জানবে এটা পচে গেছে। তাহলে তখন তোমরা কী করবে, এইখানটায় কিছুটা ভালো করে চেঁচে নিয়ে, বা যতটা জায়গা পর্যন্ত ওরকম কালো কালো ভাব আছে সেইটা পুরোটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সেইখানে একদম ফাঙ্গিসাইড সার দিয়ে ভালো করে পেলব দিয়ে দেবে। দিলে কী হবে, সেইখানে পচা জায়গাটা ঠিক হয়ে যাবে। আর যদি দেখো যে না ওরকম করার পর যে সবুজ, তাহলে জানবে তোমাদের জলের অভাবে ওইটা ওরকম আছে। সেইখানেও কিন্তু ওরকম যখন খুঁচে দিলে একটুখানি, সেইখানটা কিন্তু একটু ফাঙ্গিসাইড সার দিয়ে দিতে হবে, না দিলে কিন্তু ওইখান থেকে তোমাদের আবার ফাঙ্গাস সৃষ্টি হবে, দিয়ে গাছটা কিন্তু মারা যাবে। আর এই ফুল কিন্তু অসাধারণ দেখতে, ঠোকাটাই হোক বা যে কোনো কালারই বা যেমনই হোক বা সিঙ্গেল হোক, কিন্তু এই ফুল কিন্তু অসাধারণ দেখতে। আর অসাধারণ দেখতে তার থেকে বেশি অসাধারণ হলো এর কডেজগুলো দেখতে খুব ভালো লাগে, এবার এই গেল, এবার আমি কি খাদ্য খাবার দিচ্ছি। এবার তোমরা এই গাছে তোমরা কিন্তু বেশি হিউমিক অ্যাসিড দেবে। হিউমিক অ্যাসিড তোমরা বাড়িতেই তৈরি করতে পারো। বাড়িতে কিভাবে তৈরি করবে, গাছে
কিছুটা ভাত পচাবে, পচিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা গুড় দিয়ে দেবে, দিয়ে নিয়ে সেটা ভালো করে পচিয়ে নিয়ে সেইটাকে ছেঁকে নিয়ে সেই জলটা গাছের গোড়ায় দিতে পারো, অথবা তোমরা হিউমিক অ্যাসিড তোমরা দোকান থেকে কিনে এনেও দিতে পারো। দিয়ে এই হলো। আর দেখো এখন কিন্তু ডিসেম্বর মাস, এই যে আমার গাছে আবার সব কুড়ি আসছে, দেখেছ? গাছ যদি সবল থাকে, সে শীতকালই বলো আর গরমকালই বলো আর গ্রীষ্মকালই বলো বর্ষাকালই বলো, গাছে ফুল তোমরা পাবে অটোমেটিক, দুটো চারটে পাবে। সিজন ছাড়া বেশি পাওয়া যায় না, সিজনে বেশি পাবা। এই হলো। আর এইভাবে দেবে। আর এই গাছের পাতা এরকম হলুদ হয়ে যাওয়ার জন্য, যেই পাতাটা হলুদ হয়ে যাবে সেই পাতাটা কিন্তু এরকম তুলে ফেলে দেবে, দিয়ে এনে গাছকে তবে স্প্রে করবে। স্প্রে কী দিয়ে করবে? আমি সাধারণত কাকা দিয়ে করি। আর কাকা দিয়ে যখন বা অথবা নিম পাতা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে চাল ধোয়া জল আর কিছুটা হলুদ বা ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে আমি গাছকে স্প্রে করি। আমি কিন্তু অন্য কোনো কিছু দিয়ে করি না, আমি করে ভালো রেজাল্ট পাই। দেখো এই দেখো সব কুড়ি আসছে, দেখতে পাচ্ছ তোমরা? সব 3টে ডগা থেকে আমি কুড়ি, এই কুড়িগুলো ঠিক হোক, বড় হোক, তারপর আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ডগা এই দেখো কুড়ি আসছে, দেখেছ? ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো, খুব ভালো। মানে আমি তো এবার ঠিক করেছি, আমার এই বাগানে অনেক রকমের গাছ আছে, কিন্তু কোনো গাছ রাখবো না, গাছ সব তুলে ফেলে দেবো। শুধু অ্যাডোনিয়াম গাছ আর জবা ফুল গাছ, হাইব্রিড জবা আর অ্যাডোনিয়াম গাছ ছাড়া আর অন্য কোনো গাছ রাখবো না। তোমরা ঠিক এইভাবে যত্ন করো, দেখো শুধু ফুলগুলো শুধু দেখো, হেভি দেখতে। আর এই গাছের কিন্তু গাছ তোমরা যেইভাবে ইচ্ছা সেইভাবেই তৈরি করতে পারো। আর গাছকে তোমরা খুব যত্ন করো, গাছ যত্ন করলে গাছে ফুল ফুটলে দেখতে ভালো লাগে। গাছকে সুস্থ রাখো, গাছ সুস্থ থাকলে খুব মানে গাছ সুস্থ থাকলে ফুলও পাবে বেশি। আর গাছকে একটু যত্ন করো। গাছের পাতা দেখো, শীতকাল তো আমার গাছের পাতা দেখেছো কেমন চকচকে। আজকে আমার এই ছিল ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এই ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর গাছের গোড়ায় কিন্তু আরেকটা বলতে ভুলে গেছি, সেটা ম্যাঙ্গোনিশিয়াম দেবে কিন্তু এই সময় কিন্তু ম্যাঙ্গোনিশিয়াম দেবে। প্রত্যেকটা গাছের গোড়ায় 8টা-10টা করে দানা দিয়ে দেবে। এই ছিল আজকে আমার ভিডিও। সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করব অন্য কিছু নিয়ে। এর পরবর্তী তোমাদেরকে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে আমি এর পরবর্তী ভিডিও করব কুন্দ ফুল গাছ নিয়ে। আমার কুন্দ ফুল গাছ পুরো একদম ঝাঁপিয়ে হনুমানে খেয়ে চলে গেছে। আমি এই দেখো, এটা একটা হলুদ রঙের পদ্ম ফুল গাছ কলম করেছি। যে এই কলমটা যখন এই পাতা শেকড় বেরোবে তখন তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব। আজ এখনই শেষ, এই পর্যন্তই শেষ।